বহুতল আবাসন ভাঙার নির্দেশ খারিজ হওয়ার পরই অকাল দেওয়ালিতে মাতল আবাসনের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মিচেদা রাজ্য সড়কের পাশেই পদুমবসান এলাকায় প্রায় ১৫০ কোটি টাকার একটি বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি আবাসনের ফ্ল্যাট মালিকদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত মে মাসে এমন নির্দেশের পরেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল এই আবাসনের খবর। আতঙ্কিত হয়ে পড়েছিলেন আবাসনের বাসিন্দারা। মেয়ে ছিল আমাদের রবীন্দ্র জয়ন্তী, আমাদের কমিউনিটি হলে আমরা সবাই মিলে উদযাপন করছিলাম। ঠিক সেই দিনই রাত 11টার সময় আমরা শুনলাম যে এরকম ভেঙে দেওয়া হবে। সেটা স্বাভাবিক, প্রচণ্ড টেনশন, চিন্তার মধ্যে ছিলাম, বাইরে বেরোতে পারতাম না। সবাই বলছে একই কথা, আত্মীয় স্বজন সবার কাছে নিজেদের একটা হেডেক ছিলই। আজকে যেন মনে হচ্ছে এটা স্বস্তির নিঃশ্বাস। তমলুক আমাদের প্রিয়, ডাউনটাউন এনক্লেভ হচ্ছে আমাদের প্রিয় আবাসন। আমরা এখানে 152টা ফ্যামিলি, এবার প্রত্যেকটা মানুষের চোখের ঘুম আমাদের উঠে গেছিল। আমাদের সেই প্রিয়, অবশ্যই আমাদের প্রিয় আবাসন আমাদের প্রিয় হয়ে আমাদের কাছে থাকলো। আমরা সবাই একসঙ্গে লড়েছি, বিশেষ করে দাদারা, লিগেলে যারা ছিলেন তারা প্রত্যেকে তাদের মূল্যবান সময় নষ্ট করে গেছেন আমাদের সবার ছাত্রকে বাঁচানোর জন্য। হ্যাঁ, আজকে আমাদের সত্যি খুশির দিন। তমলুক ডাউনটাউন এনক্লেভে আমরা তখন সবে এসেছি, আমাদের মাথায় যেন বিজাবেগে বজ্রপাতের মতো হাইকোর্টের একটা রায় আসে, বিল্ডিং ভেঙে দেওয়া হবে। নতুন জায়গায় এসে আমরা দিশেহারা হয়ে যাই। সত্যি কথা বলতে কি, এই হাইকোর্টের রায় জিতেছি এবং ধন্যবাদ জানাই আমাদের সমস্ত আবাসিকগণকে। এনারা সবাই নতুন ছিলেন, আমাদের সঙ্গে যেভাবে সবাই একত্রিত হয়ে যে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। অভিযোগ ছিল 7 তলার বাড়ির কোনো বেসমেন্টই নেই। যেখানে বেসমেন্ট 1 তলা সহ 5 তলা বিল্ডিং তৈরির অনুমতি ছিল, সেখানে 7 তলা বাড়ি এভাবে তৈরি হলো কি করে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ছিল একাধিক বেনিয়মের অভিযোগ। কারণ দীর্ঘ মে মাস থেকে ডেমোলিশনের ভার্ডিক্ট আসার পর থেকে আমরা প্রত্যেক আবাসনবাসীরাই প্রচণ্ড চিন্তিত ছিলাম এবং দীর্ঘদিনের যে সেই আইনি অস্বস্তি, সেটা থেকে আজকে আমরা ফাইনালি রিলিফ পেলাম। এবং কুদোস টু আওয়ার লিগ্যাল টিম, ওনারা ক্রমাগতভাবে যেভাবে লড়াই করেছেন এবং আমাদেরকে যেভাবে মানসিক বল যোগান দিয়ে চলেছেন, তো কুদোস টু দেম। ওনারা না থাকলে আমরা আজকে এই জয়ের গানটা গাইতে পারতাম না। চক্রান্তর ব্যাপার স্যাপার আমার জানার কথা নয়, এটা একটা বিচারাধীন বিষয় ছিল। তো আমরা যেটা চক্রান্ত বা অন্যান্য ব্যাপারকে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। আমাদের যেটা মনে হয়েছে যে আমরা যে চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের এতগুলো ফ্যামিলি, তো তারা যেটা সৌমিত্রবাবু বললেন যে আমাদের ছাদ হারিয়ে যাবে, তো সেইটা সবাই মিলে আমরা ফাইট করেছি। এই হোল প্রপার্টি ইজ আনডিসপিউটেড এবং ক্লিয়ার, এবং এটাতে কোনো আইনি কোনো ঝামেলা বা অসুবিধে কিছু থাকলো না। আর ইট হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড বাই হাইকোর্টের অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক অ্যান্ড অ্যাসোসিয়েটস। তো সেই জন্যে আমরা ডেফিনেটলি হ্যাপি। সংবাদ মাধ্যমের কাছে খবর পাওয়ার পরই আবাসনের বাসিন্দারা এবং আবাসন নির্মাণকারী সংস্থা ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। আইনিভাবে প্রায় 11 মাস লড়াইয়ের পর 9 জানুয়ারি শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করেছে। এই নির্দেশের পরই সন্ধ্যের সময় আবাসনের বাসিন্দারা আতশবাজি ফাটিয়ে সবাই একসাথে একে অপরকে মিষ্টি মুখের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন। আমরা তমলুক ডাউনটাউন এনক্লেভের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে আমরা কৃতজ্ঞতা জানাই। তমলুক ডাউনটাউন এনক্লেভের যখন ডিমোলিশন অর্ডারটা হয়, তখন সিঙ্গেল বেঞ্চের, তখন আমরা এই সংবাদ মাধ্যমেই জেনেছিলাম 152টি ফ্ল্যাটের ওনার্সরা, এবং সেদিন আমাদের 152টি ফ্ল্যাটের ওনার্সদের মাথায় একেবারে বজ্রাঘাত হয়। এবং তারপর আমরা এরপর জানার পর ডিভিশন বেঞ্চে লিভ টু অ্যাপিলে যাই এবং পার্টি হই। এবং সেই জন্য আমরা বিশেষ করে সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা এই কারণেই জানাবো
যে ওনারা যদি সেদিন আমাদেরকে এটা সংবাদ মাধ্যমে না দেখাতেন তাহলে আমরা এই খবরটা জানতেই পারতাম না। দীর্ঘ আইনি লড়াইয়ে, ডিভিশন বেঞ্চের লড়াইয়ে আমরা আজকে সেই আমাদের মাথার যে ছাদরা সেটা আমরা ফিরে পেয়েছি এবং ডিভিশন বেঞ্চে রায়ে আমাদের ডিমোলিশন অর্ডারটা ওয়েভ হয়ে আমাদের এই রায়, সিঙ্গেল বেঞ্চের রায় ডিসমিস হয়ে গেছে এবং এই জন্য আমি সংবাদ মাধ্যমকে আবার কৃতজ্ঞতা জানাই এবং এই দীর্ঘ আইনি লড়াইয়ে যারা সাহায্য করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায়ের ফলে সকলেই খুশি, এমনটাই জানিয়েছেন আবাসন কমিটির সেক্রেটারি সৌমিত্র মাহাতো। যে আমাদের যে অকাল দিওয়ালি যে উদযাপন করা হলো তার এক বিশেষ কারণ আছে। বিগত মে মাসের 9 তারিখে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে আমাদের এই যে বিশাল আবাসন, তমলুক তথা পূর্ব মেদিনীপুরের সবথেকে যে বড় আবাসন, তা সিঙ্গেল বেঞ্চের অর্ডারে সম্পূর্ণ কমপ্লিট ডেমোলিশনের অর্ডার ছিল এবং আমরা সেটা জানতাম না, সম্পূর্ণ সংবাদ মাধ্যম থেকে জেনেছি এবং তারপর সেটাতে আমরাও তার পার্টি হয় এবং সেই থেকে 10 মাস বা 11 মাস, মে মাসের 9 তারিখে যে দুশ্চিন্তা, যে অনিশ্চয়তা, যে বিরিদ্র রজনীর মধ্যে আমরা দিন কাটিয়েছি, সেই দুশ্চিন্তা, অনিশ্চয়তার কালো মেঘ আজকে সরে গিয়েছে। মহামান্য ডিভিশন বেঞ্চের মাননীয় দেবাংশু বসাকের বেঞ্চে আজকে সিঙ্গেল বেঞ্চের যে ডেমোলিশনের যে অর্ডার ছিল সেটা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। ফলে আমাদের তমলুক ডাউনটাউন এনক্লেভের সমস্ত বাসিন্দা এতদিন যে দুশ্চিন্তার মধ্যে ছিল, তাদের ছাদ হারিয়ে যাওয়ার যে দুশ্চিন্তা এবং পূর্ব মেদিনীপুরের এটা একটা অভিজাত আবাসন, তার যে সম্মান, তার যে আত্মগৌরব, সেটা সেদিন ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল এবং আমরা দুশ্চিন্তাতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেই অবসাদ থেকে আজকে আমাদের মুক্তি হয়েছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।